হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কি ব্লগ করব, কি ভিডিও করব? সকাল থেকে তুমি শুয়ে আছি বিছানায়, শুয়ে শুয়ে মোবাইল চাপতেছি। তো এখনই দেখেন দুপুরে আজানও দিয়ে দিছে। কিচ্ছু করিনি, কিচ্ছু না। তো এখন হঠাৎ করে একটা টিকটক ভিডিও, হ্যাঁ, দাঁড়ান দেখাইতেছি। ভিডিওটা তো ফানি লাগছে। এই যে এগুলা টিকটক, এগুলাই ফাউল। মানে আমার লাইফটা তো ফাউল ভাবে যাইতেছে, কিন্তু টিকটক গুলো ফানি লাগে আর কি। তো চিন্তা করলাম যে আর কতক্ষণ শুয়ে থাকবো, একটু উঠি। ফ্যানটা বন্ধ করে খাটের থেকে নিচে শুয়েছি, কারণ জানি না, আমার সারাদিন আমি নিচে ফ্লোরে শুয়ে থাকি। একটা জিনিস দেখবেন, আমার রুমের অবস্থা, আবার বিছানার অবস্থা কি খারাপ। জাস্ট এইখানে একটা বালিশ, এই যে একটা ফোন, ওই যে এক কোনায় বালিশ কাঁথা, এখানে আবার কি খোপা টোপা কি, আর এই যে বালিশের কাবার ছাড়া বালিশ। মানে এই কাবারটা খুলছিলাম, কাবারটা ধোয়া লাগছিল, যার কারণে এটা কাবারটা বালিশে ভরা লাগবে, এটা পরে দেখা যাব। এখন মানে একটু বাইরে যে দেখি না বাইরের অবস্থা কি। বাইরে তো আমি আগে ভিডিও করবো, পরেটা পরে দেখা যায়। পুরা গলিতে কেউ নাই। ওই যে বসে আছে তোমার মা, টেলারের কাজ করতেছে। কে কি কও? আমি ভাবি যে মারে বলবো যে মা আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, পরে আবার কি কারণে জানি বলি না, কেমন জানি লাগে। এই দেখেন ঝাড়ুথার স্টাইল, এখানে এখানে রাখছি আমি, যাতে ফুলগুলা ভাঙ্গা না যায়। বুদ্ধি খালি প্রমাণের অভাবে, প্রমাণের অভাবে আমি যে বুদ্ধিমতী, এটা সাক্ষী প্রমাণের অভাবে ই হয় না আর কি। কি বলে এটারে, কিছু তো একটা বলে। বাইরে ভিডিও করছিলাম, মাকে কি হয়েছে, মায়ের যে বলবো। এখন গুলিতে দিদা গেল, এর জন্য ক্যামেরা সরে ফেলাইছিলাম। আচ্ছা এখন তো কেমন লাগে, আমার ফোনের চার্জার আমি কেউরে দেই না। ছোট ভাইয়ের ফোনের চার্জার নষ্ট হয়ে গেছে, আমার ফোনের চার্জারটা নিছে নিছে, ঠিক আছে, ভালো কথা। ও ফোনের এই যে এই যে এইটা এইটা থুইয়া আমার রিয়েল যেইটা, এটা নিয়েও চলে গেছে, এটা পাল্টাই ফেলাইছে। এখন কেমনটা লাগে কোন, কি করবো আমি, মেজাজটা কতটুকু খারাপ হইতে পারে। এখন যদি ওর সামনে পাইতাম, মানে চার্জার ধরে ফিরাইতাম, বাসায় আসুক পরে দেখা যায়। আমার ফোনে চার্জার নাই, চার্জ নাই, আর ওর বারোর জন্য দিছে চার্জ করতে, ফোন চার্জ হোক, আপাতত কিনুক, পরে কিনা যখন কিনে দেখা যাবে। এইটা আমার ফোনের, আর আমার এইটাও নিয়ে গেছে পাল্টায়, আর এটা নিজেরটা থুয়ে গেছে। সবার ছোটো ভাই বোন কেমনই, না বিরক্ত করার জন্য একটা যেটা থাকা লাগে। তবে আমার ছোটো ভাইরা যদি এরকম না, হয়তো বুঝতে পারেনি যে আমার ফোনে চার্জার থাকবে না, বা আমার এই তারটা নিলে আমি রাগ করব, বুঝলে আর নিত না, এটা সত্য কথা। কিন্তু কথা হলো নিচে, এদের আমার ফোনে চার্জ নাই,
আর কি বলবো, কি করণীয়? মারে কইছি, মা কই কি ওরে ফোন দে। এখন ফোন দিই নাই আমি, যে বাসায় আসুক পরে দেখা যাবে। বাসায় এলে ওরা আমি আমার ফোনের চার্জার ধরাবো নি, ফোনের চার্জার, তোর ফোনের চার্জ দেওয়া লাগবে না। অনেক গরম লাগতেছে। এই কথা বললে না, এই যে এই ফ্যানটা বন্ধ করে কথা বলে, চালু করলে দেখবেন কেমন একটা শব্দ হয়। শব্দটা, এই শব্দটা হয়। তারপর বাতাসটা ঠান্ডা। আজকে না বাহিরে রোদ নাই, কিন্তু বাহিরে রোদ নাই কিন্তু গরম অনেক। তাও জানি কেন একটা খাপসা গরম লাগতেছে। আমার বিছানাটা কে গুছাইব গো? বিছানাটা গুছাই না, কেমন জানি দেওয়া যাইতেছে, দেখবেন। একবার তো দেখাইছি, আবার দেখাই। এই এই যে ফুল, মানুষের কাবারটা তখন বলছে বলবো না, ভিডিওরও ছিল কাবারটা বের হয়ে নিলে 4-5 দিন থাকতো এরকম, কারণ আমি এমনই। এখন যদি এই এখন মনে করেন এটার এখন যদি এইটার কাবার ভরতেছি, তো মনে করেন এখন তো ভিডিও করার উচিলে না, 5 দিন এটা এখানে থাকতোই। কি করবো না করবো বুঝতেছি না, তাই বালিশের কাপড়টা করে লেগতেছি। বিছনা কাটা কোথায়, তো ওরকম চিন্তা ভাবনা ছিল না। জানলার ধারে, জানলার ধারে একটা আঙ্কেল এসে কথা বলতেছে, আমাকে দেখে চলবে আঙ্কেল। মোবাইল হাতে দেখলে মানুষ এমনভাবে তাকায় থাকে, না জানি আমি কোনো ক্রাইম করতেছি। আমার এরকম ফিল হয়, বিরক্ত লাগে। বিছানাটা তো গুছাইতে হয়, ফ্যান উপরেটা ছাড়লে গরম লাগে, ওইটার শব্দ ছিল। বিছানাটা তো গুছাই। আচ্ছা, আপনারা কেউ আপনাদের জীবনে এরকম নিকাম্মা করে দেখছেন? হ্যাঁ, আমার মতো সারাদিনে তো বেকার থেকে কাজ করলে তো করা যায়, মানুষের লাইফে কত ড্রিম থাকে। আমার আছে না, এরকম না। মানুষ, মানুষের নাকি স্বপ্ন পূরণ করতে ঘুম স্যাক্রিফাইস করা লাগে। ওই স্বপ্ন পূরণ করা বাদে ঘুমাই ঘুমাই খালি স্বপ্নই দেখি। বিষয়টা হাসলেও প্রকৃত হাস্যকর না। নিজের প্রতি মাঝে মাঝে না, সবসময় একটা জিনিস, এই যে মশা মারার যে র্যাকেটটা যেদিন প্রথম আনছিল, এই এই র্যাকেটটা, তো ওই দিন আমি জানি যে মশা মরে, তো এটা জানি না কেমন শব্দ করে বা কতটা শব্দ করে। তো অন করে মশা মারতেছে, একটা মশা পড়ছে, ঠাস ঠাস করে শব্দ শব্দ শুই না আমি ব্যাটটা লিটারলি এরকম ধরে রেখে আমি আব্বুর পিছনে যে বলাইছি, ব্যাটটা কিন্তু আমার হাতে কিন্তু ফালাইনি, মানে ভয়ে আমি মানে কাঁপতে কাঁপতে আব্বুর পিছনে যে বলাইছি। এতটুকু মানে প্রথমবার অনেক ভয় পেয়েছিলাম। যেমন আমার প্রেশার কুকারের শব্দ অনেক সিটিতে অনেক ভয় করতো ছোটোবেলায়, এখন অতটা করে না, তো আমাদের প্রেশার কুকার রান্নাই হয় না। আর ব্যাটে এটাই যে ব্যাট আমার অনেক ভয় করতো। এই যে বিছনা গুছানো শেষ, ভিডিও রসিলায় বিছনা গুছাইতে ঝাড়ছি, আর কি তা করাম, গড্ডা ঝাড়ু দেওয়া লাগবে। এই মায়েরা কারা যারা তো সিমসাম থাকে বলে বিছানার চাদরের ভাঁজ পড়লেও তারা ভাঁজটা দেখতে পারে না, তারা অবশ্যই খুবই স্ট্রং মেন্টালিটির হবে। ভিডিও ইসের জন্য ঝাড়ুটা দিয়ে লাগবে, নাই দিতাম না, দেখাইতে হবে না যে আমি কাজ করি। গোলাপটা কি দে করে
আচ্ছা সরি 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 সরি। এই যে ঝাড়ু দেখা করতে না, ঝাড়ুই দিতাম না আমি, সত্য কথা। যে মেয়ের অনেক পয় পরিষ্কার, দেখো আমার ফ্যানও বন্ধ করা লাগবে, ফ্যানটা বন্ধ করি। ফ্যানটা এই পলিটা আবার করতে এলো। এটা এই পলি যে বাবল পলি, এই পলিগুলো আমার ও ফুটতেছে ফুটতেছে। একদিন বসে বসে ব্যাগটি রাখা মানে ফুটাই ফেলাইছি, তারপর ফুটে এটি মানে সারাদিন ফুটে, তাও কেমন জানি ফুটে এগুলা। এটা আলাদা লেভেলের এটা স্যাটিসফ্যাকশন, তাই না? এটা কারণ অনেক ফুটান ঘর কেটা দাঁড়ো দিবে। এই বিছনার কোনায় পলি টলি রাইকা দিই, পরে টানো যাইব না। তো ঝাড়ু দিই, এটা কিন্তু সেভেন আপ না, পানি পানি খাই, ওটার মধ্যে পানি খাই। হ্যাঁ ভিডিওর জন্য হলো ঝাড়ুটা দিলাম আর কি, না হলে প্রতিদিন আমি ঝাড়ু দিই না, তার কোনো কারণ নেই। এ দেখ, তো দুপুরবেলা এই ঘরে থেকে এই ঝাড়ু টাড়ু দিয়ে বাইরে গেছি, বাইরে গেছি ঘুরার পরে দেখি আমার মতো আরো অনেক বেকার আছে আমাদের বাসায়, তো তারা বের হইছে। একজনের ফোনে চার্জ নাই, আরেকজন এমনি বের হইছে। তো সবাই মিলে লুডো খেললাম। আহ লুডো খেলায় কয়েকদিন ধরে আমি বেশিরভাগ আমি হারছিলাম, তবে আহ আজকে কয়বার একবার হারছি, বাকি কয়বার জিতছি। বাকি যে বিগত গেছে 6 দিন শুধু হারছিলাম আমি, কালকের আগের থেকে 6 দিন। তো যাই হোক, আহ আসলে আমি জানি অন করছি কি কারণে আমি জানি না, যাই হোক ভুলে আমি আসলে অন্য একটা কথা বলার জন্য ক্যামেরা অন করছিলাম, ভুলে গেছি। কারণ আমি এরকমই, আমি একটা কথা বলার জন্য শুরু করে আরেকটা কথা আমি ভুলে যাই। তো এই তো, ব্লগ বলতে মানুষ কত সুন্দর সুন্দর ব্লগ করে, কত সাবজেক্ট নিয়ে ব্লগ করে, কত সুন্দর। আমি যেটা করতেছি আমি সেটা নিজেও জানি যে এটা ব্লগ তো হইতাছে না। তো এটা তো কত ক্রিঞ্জ জিনিস চলে যায়। তো আমার এটা ইগনোর করলেই চলে। তো এই তো, এ পর্যন্তই আজকে। এখন বিকেলও হয়ে গেছে। তো ও যেটা মেন হলো, আমি যেটা বলতে চাই, তো আজকে না আমি আমার মারে বলছি যে আচ্ছা আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। পরে মা কইতেছে ইউটিউব চ্যানেল খুলবা, ইউটিউবে এডিটিং শেখা লাগে, তারপর ভিডিও টিডিও করা লাগে, এটা মানে আমি পারবো না। মা এটা কইতাছে যে এটা একটু খাটা লাগে বা পরিশ্রম, মানে যাই হোক একটা জিনিসের কনস্ট্যান্টলি থাকা লাগে, তো সেটা এক্সট্রা একটা পরিশ্রম আছেই, পরিশ্রম তুমি পারবা না। তো এই পর্যন্ত আমি বললাম যে একটা ব্লগিং চ্যানেল খুললি। পরে ওইটাই বললো যে আহ, অনেক ধৈর্য নিয়ে, অনেক ধৈর্য লাগে, তারপর অনেক যেটা মানে মা যেটা বুঝাইতে চাইলো যে আসলে এটা এখানে পরিশ্রম আছে। এখন আমি আরো বুঝাইলো যে তুমি এডিটিং পারো না। তো চিন্তা আছে কালকে মারে বলবো যে মা আমি একটি ইউটিউব চ্যানেল খুলছি, বা মা কি বলে, মার রিয়াকশন দেখি, দেখা যাক কালকে কি বলে মা। তো যাই হোক, আছে এখন বিকেল হয়ে গেছে, এই পর্যন্তই আমার বক বক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কেউ যদি আমার এই ব্লগ না আমার এই বক বকানি চিনে থাকে, তাকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য। এরকম বক বক আর ফাউল বক বক কেই বা শুনে। যাই হোক, বাই।